আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুদিনের শত্রুতা এবং পারমাণবিক ইস্যু নিয়ে দ্বন্দ্ব আবারও নতুন করে আলোচনায় এসেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছিল। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা শুধু স্বপ্ন দেখছ। তার কথায়, যুক্তরাষ্ট্র কল্পনার জগতে বাস করছে, কারণ ইরানের পারমাণবিক সক্ষমতা এমন কোনো স্থাপনা নয় যে কয়েকটি বোমা ফেলে সেটি মুছে দেওয়া যাবে। ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে ইমাম খামেনির সংকল্প ও পরিকল্পনার তথ্য জানাচ্ছেন ওয়াহিদ ফারুকে। ইমাম খামেনি তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলেন, ট্রাম্পের বক্তব্য অশোভন, ভুল ও দম্ভপূর্ণ। তিনি প্রশ্ন তোলেন, কেন যুক্তরাষ্ট্র নিজেকে এমন অবস্থানে মনে করে যে তারা অন্য কোনো দেশকে বলে দেবে তাদের কি থাকা উচিত বা উচিত নয়, যদি তারা নিজস্ব পারমাণবিক শিল্প পরিচালনা করে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের আচরণ তাদের পুরনো সাম্রাজ্যবাদী মানসিকতার প্রতিফলন, যা ইরান মেনে নিতে পারে না। ঘটনার পটভূমিতে দেখা যায়, চলতি বছরের জুন মাসে ইসরায়েল ইরানের ওপর ব্যাপক বিমান হামলা চালায়, যেখানে যুক্তরাষ্ট্র সীমিত আকারে অংশ নেয় বলে খবরে প্রকাশিত হয়। এই আক্রমণ মূলত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো হয়েছিল। ইসরায়েলি বিমান হামলার পাশাপাশি মার্কিন বাহিনীও নাতানজ, ইস্পাহান ও ফোর্দের মতো স্থাপনায় বোমা বর্ষণ করে। পরে ট্রাম্প ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তৃতা দিতে গিয়ে বলেন, আমরা 14টি বোমা ফেলেছিলাম ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোর উপর এবং সেগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে, এটি নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, এটি ছিল সবচেয়ে সুন্দর সামরিক অভিযান এবং এর ফলে ইরান আর মধ্যপ্রাচ্যের গুন্ডা হিসেবে নেই। তবে এই বক্তব্য বাস্তবতার সঙ্গে মেলে না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, ওই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো 1 বা 2 বছরের জন্য বিলম্বিত হয়েছে, কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়নি। আরেকটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, প্রকৃতপক্ষে ইরানের কার্যক্রম মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে, এর বেশি নয়। অর্থাৎ ইরানের পারমাণবিক সক্ষমতা আগের মতোই সক্রিয় রয়েছে এবং ইরান দ্রুত তার কার্যক্রম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এই প্রেক্ষাপটে খামেনি বলেন, আমরা জানি শত্রুরা কি করতে চায়। আমাদের বিজ্ঞানীরা পারমাণবিক প্রযুক্তিকে এমনভাবে বিকশিত করেছে যা কোনো স্থাপনাকে ধ্বংস করলেও আমাদের জ্ঞান ও দক্ষতা কখনোই ধ্বংস হবে না। তার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে ইরানের পারমাণবিক সক্ষমতা এখন আর নির্দিষ্ট স্থাপনার উপর নির্ভর করে না, বরং একটি বিকেন্দ্রীভূত ও বিস্তৃত প্রযুক্তিগত নেটওয়ার্কে পরিণত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ট্রাম্পের দাবিকে রাজনৈতিক প্রহসন বলে মন্তব্য করেছেন। তাদের মতে, ট্রাম্প এই ধরনের বক্তব্য দিচ্ছেন মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার করার জন্য, বিশেষ করে আগামী নির্বাচনে কঠোর ও দৃঢ় নেতা হিসেবে পরিচিতি পেতে। ইরান বলছে, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এমন দাবির মাধ্যমে আলোচনাকে আরও জটিল করতে চায়। এই হামলা ও বক্তব্যের সময়ও কূটনৈতিক প্রেক্ষাপটে বড় একটি ঘটনা ঘটেছিল। জুনের মাঝামাঝি সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন এক দফা পারমাণবিক আলোচনা হওয়ার কথা ছিল, যা 2005 সালের জেসিপিওএ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন পুনরুজ্জীবনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু হামলার মাত্র 2 দিন আগে সংঘর্ষ শুরু হয়, যার ফলে আলোচনাটি স্থগিত হয়ে যায়।
ইরান ঘোষণা করে তারা আলোচনায় ফিরবে কেবল তখনই যখন যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে যে ভবিষ্যতে কোনো সামরিক হামলা চালানো হবে না এবং 2015 সালে চুক্তি ভঙ্গ করা হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র শর্ত দেয় যে ইরানকে আগে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে হবে এবং IAEA এর পূর্ণ পর্যবেক্ষণ মেনে নিতে হবে। ফলে দুই পক্ষই একে অপরের প্রতি অবিশ্বাসের দেয়ালে আটকে গেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র হয়েছে। চীন ও রাশিয়া প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। তারা বলছে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী। ইউরোপীয় ইউনিয়নও উদ্বেগ জানিয়েছে যে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে নড়বড়ে করতে পারে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেন, যে কোনো পারমাণবিক স্থাপনার ওপর সামরিক হামলা মানবজাতির জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করে। এটি অবিলম্বে বন্ধ করা উচিত। ইরান বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য ব্যবহৃত হচ্ছে। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA কয়েকবার ইরানের স্থাপনাগুলো পরিদর্শন করেছে, যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সবসময় সন্দেহ করে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা শান্তিপূর্ণ ও অস্ত্র গ্রেড ব্যবহারের মাঝামাঝি স্তর। বিশ্লেষকদের মতে এই মাত্রায় পৌঁছানো মানে ইরান খুব অল্প সময়ের মধ্যেই অস্ত্র গ্রেড ইউরেনিয়াম তৈরি করতে পারবে যদি তারা চায়। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গভীর ভূগর্ভে নির্মিত এবং এগুলো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার আওতায়। নাতানজ ও ফোর্দো স্থাপনাগুলো পাহাড়ের নিচে অবস্থিত, যেগুলো ভেদ করতে হলে বিশেষ ধরনের বাংকার ব্লাস্টার বোমা দরকার হয়। এমনকি সেগুলো দিয়েও সম্পূর্ণ ধ্বংস সম্ভব নয়। তাই বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের সম্পূর্ণ ধ্বংস বক্তব্য রাজনৈতিক প্রচারণা ছাড়া আর কিছুই নয়। এদিকে এই ঘটনার ফলে আঞ্চলিক পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। ইসরায়েল সীমান্তে সামরিক প্রস্তুতি জোরদার করেছে আর মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন রেখেছে। যদিও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা নেই, কারণ উভয় পক্ষই জানে বড় সংঘর্ষ হলে তা গোটা অঞ্চলে ভয়াবহ অস্থিতিশীলতা সৃষ্টি করবে। বিশেষ করে তেল বাজারে বিপর্যয় নামতে পারে। সবশেষ খামেনির কিপ ড্রিমিং মন্তব্যটি কেবল ট্রাম্পকে উদ্দেশ্য করে নয়, বরং সেই সকল শক্তিকে উদ্দেশ্য করে যারা মনে করে সামরিক শক্তি দিয়েই ইরানের মতো দেশের অগ্রগতি থামানো যাবে। বাস্তবে ইরানের পারমাণবিক কর্মসূচি এখন কোনো স্থাপনা নয়, বরং এক জাতির জ্ঞান, আত্মমর্যাদা ও প্রযুক্তির স্বাধীনতার প্রতীক। এই প্রতীককে ধ্বংস করা কোনো বোমার পক্ষে সম্ভব নয়। সার্বিকভাবে দেখা যায় ইরান ও যুক্তরাষ্ট্রের এই বিরোধ কেবল সামরিক সংঘর্ষ নয়, এটি এক গভীর রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক লড়াই। ট্রাম্প এই লড়াইয়ে নিজের রাজনৈতিক লাভ খুঁজছেন আর খামেনি খুঁজছেন জাতীয় ঐক্য ও প্রতিরোধের প্রতীক। ফলাফল যাই হোক না কেন, এই সংঘাত দেখিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি এখনও আগুনের ওপর দাঁড়িয়ে আছে, আর তার কেন্দ্রে ইরান সেই পুরনো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিশ্বের দিকে, কিপ ড্রিমিং। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।